আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে প্রথম অধ্যায়ের পাঠ 6 কুফর নিয়ে আজকে আলোচনা করব। কুফরের পরিচয় জানব। কুফর শব্দের আবিধানিক অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি সম্পূর্ণ বা আংশিক অবিশ্বাস করাকে কুফর বলা হয়। কুফর হলো ঈমানের বিপরীত। ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাসের নাম ঈমান, আর এসব বিষয়ের অবিশ্বাস, অস্বীকার, তুচ্ছ, চ্যালেঞ্জ করা হলো কুফর। কাফির, যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে পূর্ণাঙ্গ বা আংশিকভাবে বিশ্বাস করে তখন তাকে কাফির বলা হয়। কাফির অর্থ অবিশ্বাসী, অস্বীকারী। মানুষ নানাভাবে কাফির ও অবিশ্বাসী হতে পারে, যেমন আল্লাহ তাআলার অস্তিত্ব অবিশ্বাস অস্বীকার করার দ্বারা, অর্থাৎ আল্লাহ নেই এমন কথা বললে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। আল্লাহ তাআলার গুণাবলী অস্বীকার করা, যেমন আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা না মানা। ঈমানের মৌলিক 6টি বিষয়ের যে কোনো একটিকেও অবিশ্বাস করা, যেমন ফেরেশতা, নবী, রসুল, আসমানি কিতাব, আখিরাত, তাকদীর ইত্যাদির উপর বিশ্বাস করা। ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করা, যেমন সালাত, যাকাত, সওম, হজ ইত্যাদিকে ইবাদত হিসেবে না মানা। 5 হালালকে হারাম মনে করা, যেমন হালাল খাদ্যকে হারাম মনে করে না খাওয়া। হারামকে হালাল মনে করা, যেমন মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদিকে হালাল বা জায়েজ মনে করা। ইচ্ছাকৃতভাবে কাফিরদের শ্রেষ্ঠ মনে করে তাদের অনুকরণ করা, তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার বা ধারণ করা। ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা কোরআনকে নিয়ে ঠাট্টা উপহাস করা। আল কোরআন হাদিসের কোনো তথ্য নির্দেশনা অস্বীকার করা, যেমন জিন বলতে কিছু নেই এটি মনে করা। কুফরের পরিণতিও কুফল। মানব জীবনে কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কুফরের ফলে শুধু দুনিয়াতেই নয়, বরং আখিরাতেও মানুষকে শোচনীয় পরিণতি বরণ করতে হবে। এর কতিপয় কুফল নিম্নে উল্লেখ করা হলো। হলো অবাধ্যতা ও অকৃতজ্ঞতা। কুফর মানুষের মধ্যে অবাধ্যতা, অকৃতজ্ঞতা জন্ম দেয়। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের লালন পালন করেন। পৃথিবীর সব নিয়ামত তারই দান। কাফের ব্যক্তি আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে এসব নিয়ামত অস্বীকার করে, সে আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ হয়, আল্লাহ তাআলার বিধিবিধান অমান্য করে। ফলে সমাজে সে অবাধ্য অকৃতজ্ঞ হিসাবে পরিচিত হয়। হলো পাপাচার বৃদ্ধি। কাফির ব্যক্তি আল্লাহ তাআলা, পরকাল, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম ইত্যাদি অবিশ্বাস করে। মৃত্যুর পরবর্তী জীবনে মানুষকে তার কৃতকর্মের হিসাব দিতে হবে, এরূপ ধারণা অস্বীকার করে। তার নিকট দুনিয়ার জীবনই প্রধান। সুতরাং দুনিয়ার ধন সম্পদের আরামায়েশের লোভে সে নানা রকম অসৎ ও অশ্লীল কাজে জড়িয়ে পড়ে। চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, সুদ, ঘুষ, জুয়া ইত্যাদিতে সে অভ্যস্ত হয়ে পড়ে। ফলে সমাজে পাপাচার বৃদ্ধি পায়। হলো হতাশা সৃষ্টি। স্বভাবগতভাবেই মানুষ ভরসা করতে পছন্দ করে। আশা ভরসা না থাকলে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে না। কাফের ব্যক্তি আল্লাহ তাআলা ও তাকদীরে বিশ্বাস করে, ফলে সে যে কোনো বিপদে আপদে ধৈর্যহারা হয়ে পড়ে। মহান আল্লাহর ওপর ভরসা করে ধৈর্য ধারণ করতে পারে না। অন্যদিকে তাকদীরে বিশ্বাস না করা যে কোনো ব্যর্থতায় সে চরম হতাশ হয়ে পড়ে, ফলে তার জীবন চরম হতাশায় অতিবাহিত হয়। হলো দুর্নীতির প্রসার। কুফর মানব সমাজে দুর্নীতির প্রসার ঘটায়। আখিরাত, জান্নাত, জাহান্নামে বিশ্বাস না থাকায় কাফের ব্যক্তি নৈতিকতার গুরুত্ব উপলব্ধি করতে পারে না এবং দুনিয়ার স্বার্থে মিথ্যাচার, অনাচার, ব্যভিচার ইত্যাদি যে কোনো পাপ ও অনৈতিক কাজই সে বিনা দ্বিধায় করতে পারে। নবী রসুলগণকে বিশ্বাস না করার, তাদের নৈতিক চরিত্র শিক্ষা সে অনুসরণ করে না।
এভাবে কুফরের মাধ্যমে সমাজে দুর্নীতির প্রসার ঘটে। ও মহলা, আল্লাহ তাআলার সন্তুষ্টি। কুফরের মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি অবিশ্বাস, অকৃতজ্ঞতা, অবাধ্যতা সৃষ্টি হয়। কাফির আল্লাহ তাআলার বিধিবিধান ও আদেশ নিষেধ কোনো পরোয়া করে না, বরং আল্লাহ তাআলা ইসলাম ও মুসলমানদের সাথে বিদ্রোহ বিরোধিতা করে। ফলে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন। আর যার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, সে যত বড় ক্ষমতা ও সম্পদের মালিক হোক না কেন, তার ধ্বংস অনিবার্য। হইল অনন্তকালের শাস্তি। পরকালে কাফেররা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে এবং তারা জাহান্নামে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আর যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে, তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল বাকারা আয়াত হলো 39। কুফর একটি মারাত্মক পাপ, সুতরাং এ থেকে সকলেরই বেঁচে থাকা উচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমাদের পাঠ্যপুস্তকে উল্লেখিত কুফরের পর্যায়ভুক্ত উদাহরণ ব্যতীত সকল জীবনে যেসব বাস্তব জীবনে যেসব কথা ও কাজ কুফরের শামিল হতে পারে তা জোড়ায় আলোচনা করে তারা শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করবে। কেমন? পরবর্তী ক্লাসে আমরা পাঠ 7 শিরক নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।